বন্ধুরা আমি কিন্তু গোপালের ড্রেস করতে বসে গেছি। প্রথমে কিছুটা চেন নিয়ে নিচ্ছি ৩৫টা ঘর, ঠিক আছে? তারপরে আমি কিন্তু সিঙ্গেল ক্রুশ বুনে নিচ্ছি। আর মাঝে, মাঝে এই চেনগুলোর মধ্যে কিন্তু আমাকে ঘর বাড়িয়ে নিতে হচ্ছে, বুঝতে পেরেছ? না হলে রাউন্ড হবে না, মানে গোল মতন ব্যাপারটা হবে না। তো আমি মাঝে, মাঝে এই যে চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ বুনছি ২ বার ৩ বার করে, আর মাঝে, মাঝে ২ ৩ টে করে ঘর কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এখন এগুলো করতে থাকবো। তো তোমরা দেখো, আমি দেখাচ্ছি। এই যে একটা ঘরে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কিন্তু যেহেতু সিঙ্গেল ক্রুশ করছি, ঠিক আছে? তো সিঙ্গেল ক্রুশ এই যে একটা ঘরের মধ্যে আমি ৩ বার ক্রুশটাকে গলিয়ে দিয়ে কিন্তু সুতো টেনে নিচ্ছি। এরপরে আবার ৩ ৪ টে ঘর সিঙ্গেল ক্রুশিয়া বুনে নেব। এই দেখো সিঙ্গেল, এই দেখো সিঙ্গেল বুনে নিলাম। আবার দেখো সিঙ্গেল বুনে নিলাম। আবার দেখো সিঙ্গেল বুনে নিলাম। এইবারে ৪ টে ঘর করার পর আবারও আমি কিন্তু ঘর বানিয়ে নেব সিঙ্গেল ক্রুশেই আমি ঘর বানাবো। একটা চেনে ৩ টে করে। তো ২ টো হয়ে গেল, ৩ টে। তো এইভাবে কিছুটা ৩ ৪ বার আমি করে নেব। এইভাবেই করব, ঠিক আছে? দেখো করে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো? এই দেখো। এবারে পুরোটা সিঙ্গেল করব। তো এই যে এই লাস্টের ঘরটাতে আবার ডবল করে নেব আমি, হ্যাঁ? ডবল বলতে ৩ টে ঘর করে নেব। ঠিক আছে? এইভাবে আমি এখন বুনতে থাকবো। এই দেখো। একটা ঘরে ৩ টে। এইভাবে এখন চলবে কিছুটা। বুঝতে পেরেছো? কিছুটা এভাবে করে নেব। এইবারে দেখো বন্ধুরা, এই যে একদম লাস্টের ঘরটাতে ৩টা চেন করে নিয়েছি এবং এই চেনের মধ্যেই কিন্তু আমি এই কুরুশটা ঢুকিয়ে নিচ্ছি, দেখো। গলিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি এই দেখো সুতোটা টেনে নিলাম। এরপরে ৩ ৪ টে সিঙ্গেল একটা ঘরে একটা করে বুনে যাব। ৩ ৪ টে যখন বোনা হয়ে যাবে তখন আমি একটা ঘরে ২ টো ৩ টে করে নেব। এইভাবে ঘর বাড়াতে থাকবো। কেমন? এই দেখো ৩ টে হয়ে গেল। ৪ টের বেলাতে আমি ২ টো ঘর বাড়াচ্ছি এবারে, কেমন? সবই কিন্তু সিঙ্গেল ক্রুশে হচ্ছে। ২ টো ঘর বাড়িয়ে নিলাম। আবারও ৩ ৪ টে ঘর এমনি বুনে নেব। সিঙ্গেল ক্রুশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি এইভাবে কিন্তু বুনাই করে নিচ্ছি, বুনে নিচ্ছি, ঠিক আছে? এইবারে আমি কিন্তু হাতটা বের করব। তো দেখো হাতটা বের করব। তো আমি এখান থেকে এই ১ম থেকে ৮ টা ঘর কিন্তু আমি বুনে নিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে সামনে থেকে ৮ টা ঘর বুনে নিচ্ছি। এইবারে আমি হাতটা করব। তো হাতটা করব, এই দেখো এখান থেকে ১২ ঘর আমি এই দেখো ফাঁকা রেখেছি, এই দেখো। ১ ২ ৩ ৪ করে এখানে ১২ টা ঘর আছে, ঠিক আছে? এবার ১২ ঘরের মধ্যে আমি কুরুশটা ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিয়ে দেখো আমি কিন্তু এই দেখো সুতাটা বের করে নিলাম, ঠিক আছে? দিয়ে এবার বুনে নিচ্ছি। তার মানে জয়েন্ট হয়ে গেল। এখানে হাতটা হবে, ঠিক আছে? এই যে হাত, হাত। এটা হচ্ছে হাত। এবারে আমি দেখো একইভাবে সে পাশেও করে নেব। তো দেখতে থাকো। তো হাতটা করবার পর আমি আরো মাঝখানে কিছুটা ঘর বুনে নিব, ঠিক আছে? প্রায় ২০ টা মতো বুনে নিচ্ছি, ঠিক আছে? মানে এটা পিঠ হবে। তো বন্ধুরা দেখো, এই যে পিঠটা আমার হয়ে গেছে, এই যে পিঠটা আমার হয়ে গেল। এবারে এখানেও কিন্তু আমি ১১ টা ঘর, এই দেখো ১১ টা ঘর বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে জোড়া দিয়ে দেব। এটাও একটা হাত হয়ে গেল, ঠিক আছে? আর বুকের কাছে আমি সামনে যেমন রেখেছিলাম, এর আগেরটাতে যেমন রেখেছিলাম ৮ টা ঘর, এখানেও বন্ধুরা দেখো ৮ টা ঘর আছে। এই যে এটা হচ্ছে বুকটা, ঠিক আছে? এখানে ৮ টা ঘর আছে। হ্যাঁ? তো এবার আমি বুনতে থাকবো। আর ঘর যেমন বাড়াচ্ছি তেমন কিন্তু বাড়াতেই হবে মাঝে, মাঝে। বুনতে, বুনতে লাস্ট ঘরে চলে এসেছি। এখানে আমি ৩ টে চেন নিয়ে নেব। ১, ২, ৩। আর ওই চেনের মধ্যেই কিন্তু আমি ক্রুশটা গলিয়ে এই দেখো টেনে নিলাম। এখনো কিন্তু ডবল ক্রুশের কিছুই হচ্ছে না। সবই হচ্ছে সিঙ্গেল ক্রুশের, ঠিক আছে? এবার প্রতিটা ঘরে, ঘরে আবারও আমি কিন্তু একইভাবে করে নেব। আর মাঝে, মাঝে ঘর বাড়াতে থাকবো। ঘর কিন্তু মাঝে, মাঝে তোমাদের বাড়াতেই হবে। বুঝছো? বুঝতে পেরেছো বন্ধুরা? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিরকম হচ্ছে। বুঝতে পেরেছো? ঘর কিন্তু বাড়াতেই হবে। বুঝতে পেরেছো? আবার বলছি ঘরটা বাড়াতেই হবে। আর লাস্টের যে এই দেখো, এই যে লাস্টের ঘরটা, এই যে লাস্টের ঘরটা, এখানে কিন্তু ৩ টে চেন নিয়ে আবার কিন্তু এইখানেই কিন্তু ক্রুশটা গলিয়ে দিয়ে তোমাকে বুনে নিতে হবে। তারপরে যেমন বোনার তেমন পুরো বুনে যেতে হবে। এইবারে আমি এতক্ষণ সিঙ্গেল ক্রুশ করছিলাম, এবারে আমি ডবল ক্রুশ করব। তো দেখো কিভাবে ডবল ক্রুশটা করছি। ৩ টে চেনের মধ্যে এই দেখো ক্রুশটা গুলিয়ে আবার দেখিয়ে দিচ্ছি আমি, বুঝতে পেরেছো? তো এই দেখো নিয়ে নিলাম। এবার আমি ডবল ক্রুশ করব। সুতো ঘুরিয়ে দিলাম। এবারে দেখো, এই দেখো ৩ টে ঘরকে ২ টো, ২ টো ঘরকে একটা চেন অনেকে নেয়, এভাবে চেন নেয়। আমি কিন্তু চেনটা নিই না। তো তোমাদের দেখানোর জন্য নিলাম। তো আবারও সুতোটা পেঁচিয়ে দিলাম। দিয়ে আবারও একটা ঘরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এই দেখো আমি করে নিচ্ছি ডবল ক্রুশ। ঠিক আছে? তারপরে এবার আমি ঘর বাড়াবো। ঠিক আছে? এই যে ঘর বাড়িয়ে নেব। এই একটা ঘরে ২ টো করব। ডবল ক্রুশ করেই করছি। একটা ঘরে ২ টো। আবার ৪ টে ঘর আমি এমনি বুনে নেব। তো বন্ধুরা যেটা বলার ছিল, যদি তোমাদের বুঝতে কোনো কারণে ভুল হয়ে থাকে, ভুল হয়, মানে বুঝতে পারছো না, আমি দেখাচ্ছি হয়তো আমার দেখানোটা ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আবারও ভালো করে তোমরা যেন বুঝতে পারো সেইভাবে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো এইভাবে আমি ডবল ক্রুশ বুনতে, বুনতে চলে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হচ্ছে গোপালের ড্রেসটা। এটা ৬ নম্বর, সরি ৭ থেকে ৮ নম্বর গোপালের জন্য একদম পারফেক্ট মাপটা। ঠিক আছে? তো তো বন্ধুরা আমি একইভাবে দেখো এটা করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর গোল হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা আমার উলটা না একটু শর্ট পড়ছে। তো যেটা হচ্ছে, তো যেটা বলছিলাম আমার উলটা না একটু কমে যাবে। এবারে আমি লাস্টের দিকে এটা কোমরের নিচ অব্দি হয়ে গেছে, ঠিক আছে? তো এবারে একটা মানে আমি যেমন একটা ঘরে ২ টো করে নিচ্ছিলাম, এখানে আমি যদি একটা ঘরে ৪ টে করে সুতো নিয়ে যদি আমি ইয়ে করি, জিনিসটা করি, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ফুল, ফুল মতন হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এক্কেবারে উল নেই। তবুও তোমাদের দেখাচ্ছি, এই দেখো একটা ঘরে এই দেখো এই একবার করে নিলাম ডবল ক্রুশ। আবার ওই একই ঘরে ঢুকালাম, ঢুকিয়ে আবারও ডবল ক্রুশ, আবারও ডবল ক্রুশ, আবারও ডবল ক্রুশ। যতটা নিতে পারো, যত বেশি নেবে তত বেশি সুন্দর হবে, ঠিক আছে? তো এইভাবে যদি করতে পারা যায় তো খুব ভালো হয়। কিন্তু আমার উলটা, তো বন্ধুরা গোপালের ইচ্ছে যে এরকম সুন্দর একটা ফুলের মতো হবে সেই রকম জ্যাকেট পরা। তো দেখো আমি কুড়িয়ে বাড়িয়ে কিছুটা উল জোগাড় করে নিয়েছি। আর আমি কিন্তু ওইভাবেই একটা ঘরের মধ্যে ৫টা ৬টা ৭টা ৮টা এরকম করে কিন্তু আমি কিন্তু ডবল ক্রুশ বুনে যাচ্ছি। তো দেখো কি সুন্দর হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো।
কমপ্লিট করে তোমাদের আমি দেখাচ্ছি কেমন। এইবারে দেখে বুঝতেই পারছো বন্ধুরা কেমন হচ্ছে। এইটুকুটা না দিলে না, এই কুচিটা না দিলে না আমার ভালো লাগতো না, মনটা খারাপ করতো। আরো ৩ টে জামা করেছি, প্রত্যেকটাতে কুচি করেছি। আমার বড় গোপু সোনার উলের জামাতে কুচি করবে না, সেটা কেমন লাগে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আমার কিন্তু উলে কিন্তু হয়ে গেল, বুঝতে পেরেছো? সবই গোপালের ইচ্ছা, সবই গোপু সোনার ইচ্ছা। তোমাদের এইবারে তোমরা বলো কেমন লাগছে। এই দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।